গুড মর্নিং, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা তো ভীষণই ভালো আছি। আমি অনেক চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা কি করছো সবাই বলো? সকালের ব্রেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে বলো? আমার তো এখনও হয়নি। সব কাজ থেকে দেখাটা কী বলো তো, সুজি। মেয়ের জন্য সুজিটা ভেজে রাখবো। ও সকালে করে দুধ সুজি খায় তো একটা টাইম, তো সুজি শেষ হয়ে গিয়েছিলো, তারপরে এই কৌটোটায় রাখি শেষ হয়ে গিয়েছিলো, তার কারণে এই সুজিটা তোমার দাদাভাই এনে দিল। এখন সুজিটা ভাজবো, বুঝেছো? ও সকালবেলা করে কি বলো তো, দুধ সুজি খায়। আর বিকালে করে দুধ স্যারেলাক্স খায়, রাত্রে দুধ রুটি খায়, যখন যেটা, বা দুধ বিস্কুট খায় কখনো, যখন যেটা মানে মনে হয় ও সেটাই খায়। বুঝতে পেরেছো বন্ধুরা? তো সুজিটা কাটি, কেটে পুরো সুজিটা ভাজবো, ভেজে কৌটোয় রেখে দেবো, দিয়ে অল্প অল্প করে ভাজবো। আর এই দেখো, গরুর দুধ নেই, দেখেছো? এক করে দুধ দেয়, দুধ তো যা আর বলে খায়নি। তো এই দুধটা ওর হয়ে যায়, দুবার করে খায় তো হয়ে যায়। তো দুপুরবেলা তো সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে একটা ভাত করি, ঠিক আছে? গাজর, কুমড়ো, পালং শাক, বিম কড়াই সব রকম দিয়ে একটা ভাত করি, দিয়ে মানে বিরিয়ানির চাল, যেটা বিরিয়ানির চাল হয় না, ওই চালটা ভাত করি, করে মিক্সিতে গ্রাইন্ড করে করে ওকে খাওয়াই। বুঝতে পেরেছো? ও না কিছু খেতে চায় না, খুব প্রবলেম করে। আমার বড় মেয়ে গিয়েছিলো বলো তো, ও সব কিছু খেয়ে নিত। আমার বড় মেয়েকে যা দিতাম তাই খেতে, কিন্তু আমার ছোটো মেয়ে তো, ও মানে একটু খুব সুখ চোরা, ও খুব একটা মানে খেতে চায় না খুব বেশি। ওর খাওয়া দাওয়া খুব ঝামেলা, জানো তো বন্ধুরা? ওকে খাওয়া দাওয়া খুব মানে খুবই ঝামেলা। ও খাওয়া দাওয়া খুব বেছে বুঝে খায়। ও মানে একটু ধরো শক্ত কিছু হলো, মানে একটু যদি গোটা গোটা কিছু হয়, ও আর খাবে না, অমনি বমি করবে। ওই জন্য ওকে একদম মিহি করে সব কিছু খাওয়াতে হয়। দুধ রুটি করে সেটাও মিক্সিতে গ্রাইন্ড করে ওকে খাওয়াতে হয়, জানো তো বন্ধুরা? এত প্রবলেম। ভিজে তো সুজিটা করবো, সেই জন্য গামছা দিয়ে মুছে নিচ্ছি। সুজিটা ভেজে রাখি, এবার অল্প অল্প করে দিয়ে 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 করবো। এখনও মাছ কাটা হয়নি বন্ধুরা, মাছ কাটবো, জানো তো? মাছ, কই মাছ আছে, তোমার দাদাভাইয়ের জাল হয়েছে, কই মাছ আছে 4টে 5টা 6টা কই মাছ আছে। কই মাছ কাটবো, পুঁটি মাছ আছে, সেগুলো কাটবো। কী করবো বলো, একা তো জানো, সব একা সংসার, খুব প্রবলেম। একা সব কিছু করতে হয়, বুঝতেই তো পারছো, খুব প্রবলেম হয়। তো দেখা যাক। তো দেখো না, বড় মেয়ে স্কুলে গেছে, সব কী করে গেছে, চিয়ার টিয়ার পুরো একদম জামা কাপড় ভর্তি করে রেখেছে। দাবা ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে থালা বাসনগুলো মাজলাম। আজকে কলে জল দেয়নি, জানো তো? সকালে কলে জল দেয়নি, তার কারণে পুকুরে গিয়ে থালা বাসনগুলো মাজতে হলো। তো মেজে টেজে এবারে কি করব, মেয়ের খাওয়া, মাছ কাটবো, মাছ কেটে তবে রান্না করব। ঠাকুরের আজকে বড় মেয়ে ভোগও দিয়ে যায়নি, ঠাকুরের দেখেছো, ঠাকুরের ভোগ পড়েনি এখনও, ঠাকুরের ভোগ দিতে হবে। স্নান করে প্রথমে মেয়ে খাবারটা করে মানে ওকে খাইয়ে দেবো, দিয়ে ঘুম পাড়িয়ে তারপর মাছ কাটবো, কেটে স্নান করে এসে ভোগ দিয়ে তবে রান্না করবো। জানো তো বেলা হয় আমাদের, কি করবো বলো? একা সংসার, কেউ নেই, কিছু তো করার নেই বলো, কিছু করতেও পারি না। বুঝতে পেরেছো? মানে খুব বেলা হয়। আমার এখনও সকাল থেকে খাওয়া হয়নি কিছু, দেখতে পাচ্ছ? সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। এই সুজিটা ভেজে ওকে খাওয়াবো, দুধ সুজি আর বিস্কুট একসাথে দিয়ে খাওয়াই। বুঝতে পেরেছো বন্ধু? তো ওকে খাওয়াবো, খাইয়ে দিয়ে ওকে আগে ঘুম পাড়িয়ে দিতে হবে, স্নান করাবো, করিয়ে ঘুম পাড়াবো। কারণ কটা বাজে বলো তো? 11টা তো 54 হয়েই গেছে। ওকে খাইয়ে দিয়ে একেবারে স্নান করে ঘুম পাড়িয়ে তারপরে মাছ কাটবো, কেটে আমি স্নান করেছে ভোগ দিয়ে তারপর রান্না বসাতে হবে। কখন কী করবো বলো তো? ভালো লাগে না, জানো তো বন্ধুরা? মানে মাঝে মাঝে কী বলে মনে হয়, মাঝে মাঝে মনে হয় যে এখান থেকে দৌড়ে ছুটে পালাই কোথাও। বিরক্ত লাগে, খুবই বিরক্ত লাগে। দেখো সুজিটা ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এমনি হালকা স্লাইড ভেজে নেব, কারণ তো বেশি তো করবো না। বেশি বেশি লাল লাল করে ভাজলে কি বলো তো, সমস্যা, ওর হজম হতে প্রবলেম হবে। যেহেতু ওটা দুধে সিদ্ধ করব, তার কারণে বেশি লাল লাল করে ভাজবো না। তো চলো, সুজিটা ঝটপট ভাজা হয়ে গেছে, তো এবার কৌটোতে ঢেলে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তো চলো টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার পরে আসছি তোমার সাথে কথা বলতে। টাটা, লাভ ইউ। সবাই এভাবে পাশে থেকে আর একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও সবাই।